ফার্স্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে। উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। আবেদন কিভাবে করবেন, বয়স সীমা কি আছে, যোগ্যতা কি আছে, সবকিছু কিন্তু এই ভিডিওয় বলবো। তাই বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত এই ভিডিওয় দেখে নেওয়া যাক। উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টে কিন্তু কর্মী নিয়োগ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2024। কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন। আবারও চাকরি প্রার্থীর জন্য নতুন একটি খুশির খবর। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কলকাতা হাইকোর্টে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএস পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং গ্রুপ সি পদের নাম কিন্তু গ্রুপ সি কর্মী পদে নিয়োগ করা হবে তোমাদেরকে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদনের যোগ্য বয়সসীমা কী থাকছে, আবেদন পদ্ধতি কী হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি। অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অবধি পড়ে বুঝবেন, তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। নিয়োগ সংস্থা হচ্ছে দ্য হাইকোর্ট অফ কলকাতা। পদের নাম কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সি। মোট শূন্যপদ নিচে উল্লেখ করা আছে। আবেদন মাধ্যম হচ্ছে অফলাইন। আবেদনের শেষ তারিখ কিন্তু 15/3/2024। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে নিয়োগকারী সংস্থা হচ্ছে দ্য হাইকোর্ট অফ কলকাতা। পদের নাম কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সি। আবেদন মাধ্যম অফলাইন। আবেদনের শেষ তারিখ কিন্তু 15/3/2024। পদের নাম ও শূন্যপদ। এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো স্টেনোগ্রাফার গ্রেড সি। মোট এখানে 25 জনকে নিয়োগ করা হবে। প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু মোট শূন্যপদ থাকছে 25। বয়স সীমা ও বেতন। কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2024। উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে, তবে বয়স হিসাব করতে হবে। প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবেন। এর বয়স হিসেব করতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী, অর্থাৎ 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদেরকে বয়স হিসেব করতে হবে। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন। আর 2 নম্বরে বলা হয়েছে এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত প্রদান করা হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু স্যালারিটা উল্লেখ করা আছে। এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে প্রতি মাসে বেতন হবে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। যোগ্যতা। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2024 এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং তার সাথে টাইপিংয়ের দক্ষতা থাকলে এবং এখানে আবেদন করা যাবে। প্রিয় ভিউয়ার্স, এই পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে বলি তোমাদের কিন্তু প্রথমত কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সাথে সাথে টাইপিংয়ের দক্ষতা থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে, বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে নিজের দায়িত্ব কিন্তু আবেদন সম্পূর্ণ করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে? যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের একটি লিগাল সাইজের 8.5x14 কাগজ অফিসিয়াল নোটিফিকেশনের আদেশ অনুযায়ী আবেদন ফরম্যাটটি তৈরি করে সেটিকে পূরণ করতে হবে। এরপর সেই পূরণ করা আবেদনের পত্রের সঙ্গে জরুরি কাগজপত্র যেমন বয়স প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয় দিয়ে অ্যাটেস্ট করে কিন্তু তোমাদেরকে অফলাইনের মাধ্যমে
ফিল আপ করতে হবে। এরপরে সেই আবেদনপত্রটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট ঠিকানায় জমা দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়াও এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখবেন, বুঝে নেবেন, যাচাই করে তবে নিজের দায়িত্ব আবেদন করবেন। গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে প্রকাশিত তারিখ 22/2/2024, আবেদনের শেষ তারিখ 15/3/2024। প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি calcutta.highcourt.job.in। প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ তথ্যটা কিন্তু তোমাদের সামনে উপস্থাপনা করলাম। প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু দ্য হাইকোর্ট অফ কলকাতা অ্যাপ্লিকেবল টোটাল নোটিফিকেশনটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে টোটাল পোস্ট কিন্তু 25, আনরিজার্ভদের ক্ষেত্রে 4টি পোস্ট আছে। সমস্ত বিস্তারিত কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখুন, টোটাল পোস্ট কিন্তু 25টি। এই অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা পড়ে নেবেন। এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন কথা উল্লেখ করা আছে। এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু বলা হয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম রেকগনাইজড কাউন্সিল বোর্ড আর ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। অর্থাৎ তোমাদের কিন্তু কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তার সাথে সাথে কিন্তু এখানে বলা আছে 120 WPM অ্যান্ড 30 WPM তোমাদের কিন্তু টাইপিং টেস্ট মাধ্যমে অর্থাৎ টাইপিং তোলার সক্ষমতা থাকতে হবে এবং কম্পিউটারে কিন্তু বেসিক নলেজটা কিন্তু তোমাদেরকে প্রয়োজন। এখানে কিন্তু সব কিছু এখানে উল্লেখ করা আছে। এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। SC ST OBC, এখানে কিন্তু বলা হয়েছে SC ST OBC A OBC B ক্যান্ডিডেটস অফ আদার স্টেট সেল বি ট্রেড রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট, অর্থাৎ আদার্স স্টেটের ক্ষেত্রে কিন্তু এখানে রিজার্ভ থাকবে না কোনো রকম। এখানে কিন্তু সব কিছু প্রিয় ভিউয়ার্স উল্লেখ করা আছে। তোমাদের যে তোমাদের ফর্মটা ফিল আপ করার সময় তোমাদের কিন্তু প্রথম নাম অর্থাৎ ফুল নেমটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে। তারপরে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ দেবেন, অ্যাকচুয়াল এজ অন 2024 অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেটা তোমরা এখানে উল্লেখ করবেন। অ্যাড্রেস দেবেন, টেলিফোন নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশান দেবেন, আদার্স কোয়ালিফিকেশান অর্থাৎ আদার্স যদি কোনো এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান থাকে সেটা দেবেন, নলেজ ইন কম্পিউটারের ক্ষেত্রে কোনো যদি নলেজ থাকে সেটাও তোমরা অ্যাটেস্ট করতে পারবেন। এবং টাইপিংয়ের ক্ষেত্রে যদি তোমাদেরকে কোনো সার্টিফিকেট থাকলে সেটাও তোমরা এখানে আবেদন করতে পারবেন। SC ST OBC এই সমস্ত যদি কোনো সার্টিফিকেট থাকলে সেটাও তোমরা অ্যাটেস্ট করতে দেবেন। এই সমস্ত টোটাল ফর্মটা ফিল আপ করে কিন্তু তোমাদের এখানে দিতে বলছে। প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে বলবো বিস্তারিত জানার জন্য এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবেন। এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক ভিডিও নিয়ে।